এখান থেকে আমি 1 টাকাও পেলাম না। 26 কিলোমিটার 27 কিলোমিটার রাস্তায় নিয়ে আসলাম, 1 টাকাও পেলাম না। তো আজকে টার্গেট বেশি না, আজকে টার্গেট 800 টাকা। আর একটা যেটা মজার বিষয়, আমি বুঝি না আমার সাথেই কেন এইরকমই হয়, যত সব ঝামেলা কাস্টমার গুলো আমার সাথেই পড়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতার রাস্তায় ব্যাক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আমি ইনড্রাইভে একটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন 700 মিটার, আর ড্রপ লোকেশন 2.5 এরকমই কিছু হবে। ভাড়াও ঠিকঠাক দেখিয়েছে, 90 টাকা ভাড়া দেখিয়েছে। যেহেতু সকাল টাইমে তো তাই একটু বেশিই দেখাচ্ছে। এমনি সকাল টাইমে বেরোলে তো ভাড়া বেশিই দেখায়, আর যদিও সকাল না, এখন এখন টাইম হয়েছে 11টা হয়। তো চলো গল্প করতে করতে কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়েছি। আজকের দিনে এটা আমার প্রথম রাইড। আজকে টার্গেট বেশি না, আজকে টার্গেট 800 টাকা। আর এই 800 টাকা ইনকাম করতে আমার কতটা সময় লাগে, কটা রাইড কমপ্লিট করতে পারি, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখাবো তো বলছি, কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ হয়ে আসছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমি কাজে বেরোলে বা আমি কাজে বেরিয়ে ভিডিও অন করলে বৃষ্টিটা কি আসছে নাকি আমার সাথে আকাশের কোনো শত্রুতা রয়েছে। তো যাই হোক, কাস্টমারের ড্রপ লোকেশন ওই 6.3 কিলোমিটার মতন, তোমাদেরকে প্রথম বললাম যাবে ওই কালীঘাট সাইডে। তো চলো বেশি কথা না বলে আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কমেন্টে জানাতে ভুলো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো নেবে তো? ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দিনের প্রথম অর্ডার যেটা ইনড্রাইভে নিয়ে আসছিলাম, কাস্টমারকে লাভিয়ে দিলাম। 90 টাকা ভাড়া হয়েছে, 90 টাকা পেমেন্ট করলো। তো চলো নেক্সট রাইডের জন্য অপেক্ষা করি, নেক্সট বুকিংটা নিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, দ্বিতীয় অর্ডারটা নিতে বেশ কিছুক্ষণ বসে থাকা হলো। প্রায় 10 মিনিট মতন বসে থাকার পরে দ্বিতীয় অর্ডারটা পেলাম। আর দ্বিতীয় অর্ডারটা কিন্তু একদম কাছেই আছে, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই ছিল, কিন্তু কাস্টমার দেখো খুব সুন্দর ভাবেই ক্যান্সেল করে দিল। একদম 50 মিটার দূরে ছিল, কিন্তু কাস্টমার সঙ্গে সঙ্গেই ক্যান্সেল করে দিল। মানে আমার সাথে প্রতিদিন এরকমই হতেই থাকে, একটা না একটা হবেই হবে সারাদিন। আমি 2 ঘন্টা কাজে বেরোই আর 4 ঘন্টা কাজে বেরোই, তো কিছু করার নেই, যেহেতু ক্যান্সেল করে দিয়েছে আর কিছু করার নেই। দ্বিতীয় বুকিং এর জন্য আবার অপেক্ষা করি। তো বন্ধুরা, প্রথম অর্ডারটা লাগিয়েছিলাম 11:30টার সময়, ঠিক আছে। তারপরে আর একটা অর্ডার এলো র্যাপিডোতে, সেটা আবার সঙ্গে সঙ্গে ক্যান্সেলও করে দিল, তোমাদেরকে তো দেখালাম। তো তারপরে এখন বাজে 12টা 50 বাজে, এখনই একটা পার্সেল অর্ডার পেলাম উবেরে। মার্কেটের অবস্থা এতটাই খারাপ না কি বলবো। যাই হোক, কাস্টমারের পিক আপ পয়েন্টে চলে এসেছি, আগে পার্সেলটা পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি, নাহলে এটাও ক্যান্সেল করে দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, পার্সেল তো পিক আপ করে নিয়েছি, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মানে প্রায় 1.5 ঘন্টা মতন বসেছিলাম, তখন কিন্তু বৃষ্টি হতে পারেনি। তো যাই হোক, যখনই পার্সেলটা পিক আপ করলাম বা একটা বুকিং অ্যাকসেপ্ট করলাম, তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। এই পার্সেলের ড্রপ লোকেশন আছে 6 কিলোমিটার, সময় দেখাচ্ছে 20-21 মিনিট মতন। মার্কেটের অবস্থা এতটাই খারাপ, মানে ধারণার বাইরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন কাস্টমারের থেকে, মানে যারা প্যাসেঞ্জার যারা বুকিং করে তাদের থেকে বাইক বেশি হয়ে গেছে। সব ঠিক আছে, বাইক বেশি হোক, সবাই কাজ করুক, সবাই ইনকাম করুক, সবারই টাকার প্রয়োজন আছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো, এখন এমন অনেক ড্রাইভার রয়েছে যারা 7 টাকা 8 টাকা 5 টাকা 6 টাকা পর্যন্ত কিলোমিটারে বাইক চালাচ্ছে। তো আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছায়, তাদের কাছে আমি একটাই কথা বলবো, দেখো দাদা ভাই যাই হোক, কাজ করতে এসছো, তোমারও টাকার প্রয়োজন আছে, সবারই টাকার প্রয়োজন আছে। টাকার প্রয়োজন আছে বলেই সবাই কাজে বেরিয়েছে। কাজ তোমরা করো, অবশ্যই কাজ করবে, কাজ কেন করবে না, কাজ তোমরা করো, কিন্তু মার্কেটটাকে নষ্ট করো না, ঠিক আছে। চলো আজকের দিনের দ্বিতীয় বুকিং, ওটাকে লাভিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনের দ্বিতীয় বুকিং, যেটা আমি পার্সেল নিয়ে আসছিলাম, তো কাস্টমারের লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, 100 মিটার দূরে আর আছি। মোটামুটি প্রথম বুকিং লাভিয়েছিলাম 11টা 30-এ, দ্বিতীয় বুকিং লাগাবো 1টা 18। মানে বুঝতে পারছো কতটা সময় লাগলো। আর কি করা যাবে, মার্কেটের অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। যাই হোক, কাস্টমারের লোকেশনে তো চলে এসেছি, এখন কাস্টমারকে ফোন করি, ফোন করে কাস্টমারকে পিক আপটা দিই, সরি পার্সেলটা দিই, দেওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় রাইড, যেটা আমি একটা পার্সেল ভাড়া নিয়েছিলাম, তো অলরেডি কাস্টমারকে পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি। তো যাই হোক, 72 টাকা ভাড়া হয়েছিল, কাস্টমারকে 72 টাকাই পেমেন্ট করেছে। তো চলো 3 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে, সেটাই এখানে দাঁড়িয়ে এখন অপেক্ষা করতে হবে। 3 নম্বর বুকিংটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো, আজকের টার্গেট ছিল আমার 800 টাকা, ঠিক আছে। আর এই 800 টাকা ইনকাম করতে গিয়ে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, 3 নম্বর বুকিং সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম উবেরে, এটাও উবেরে, আর এটাও পার্সেল বুকিং আছে। কাস্টমারের পিক আপ লোকেশন আছে, মানে পার্সেলটার যে পিক আপ লোকেশন আছে একটু দূরে,
1.7 কিলোমিটার মতন পিক আপ লোকেশন আছে, আর ড্রপ লোকেশন দেখালো 10 কিলোমিটার মতন, ওই যাবে তপসিয়ার কাছে। যাই হোক, মোটামুটি ভাড়ার অবস্থা এতটাই খারাপ না মার্কেটের অবস্থা, যার কারণে এত লং লং পিক আপও নিয়ে নিতে হচ্ছে, কারণ আমি এত লং পিক আপ আগে নিতাম না। তো চলো আজকের দিনে 3 নম্বর বুকিং, পার্সেল বুকিং, আগে ওটা পিক আপ করি, তারপর তোমাদের সাথে নয় কথা বলছি। পেমেন্ট ওখান থেকে হবে? ঠিক আছে। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং পার্সেল, যেটা কাস্টমার থেকে পিক আপ করে নিলাম। লোকেশন দেখাচ্ছে 10 কিলোমিটার দূরে, সময় লাগবে 34 মিনিট। ভাড়া দেখিয়েছে ওই 110 টাকা 15 টাকা মতন ভাড়া দেখেছে। চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিংটা তো নিয়ে যাচ্ছিলাম, নিয়ে যেতে যেতে রাস্তায় এই মন্দিরটা পড়লো। মন্দিরটা তোমরা ভালো করে দেখো আগে। মন্দিরটা তোমরা দেখলে, তো এই মন্দিরটার নাম কি তোমরা কমেন্টে জানাও, দেখি কতজন ঠিক বলতে পারো। মন্দিরটার নাম আমি জানি, কিন্তু আমি বলবো না। মন্দিরটার নাম কি তোমরাই বলো, তোমরাই কমেন্টে জানাও। তো চলো যাই কাস্টমারের লোকেশনে। তো বন্ধুরা, 3 নম্বর বুকিং পার্সেলটা যেটা নিয়ে আসছিলাম, কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছে প্রায়, আর 200 মিটার মতন বাকি আছে। কাস্টমারকে ড্রপ করি, আর কাস্টমার ক টাকা পেমেন্ট করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই এমজি শোরুমে কাস্টমারের ড্রপ লোকেশন দেওয়া আছে। তো চলো আগে কাস্টমারকে ফোন করে নি, ফোন করে কাস্টমারের সাথে কথা বলে তারপর তোমাদের সাথে কথা বলছি। সুব্রত নামে পার্সেল আছে, অনলাইন হবে? 110 হয়েছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো পার্সেলটা ডেলিভারি করে দিলাম। হয়েছিল 110 টাকা, কাস্টমার আমাকে 5 টাকা বাড়িয়ে দিল, 115 টাকা দিল। তো যাই হোক, এখন আমি আছি আপাতত তপসিয়াতে, এমজি শোরুমের সামনেই পার্সেলটা ডেলিভারি করলাম। তো এখান থেকে নেক্সট বুকিং, 4 নম্বর বুকিং কোথায় থেকে আসে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি 4 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিংটা ডেলিভারি করার পরে তো বেশিক্ষণ ওয়েট করতে লাগলো না, সঙ্গে সঙ্গে একটা বুকিং পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে বলতে ওই মিনিট 5 ওয়েট করতে হয়েছে। কাস্টমারের পিক আপ লোকেশন 900 মিটার ছিল, আর ড্রপ লোকেশন 9.4 কিলোমিটার এরকমই কিছু হবে। তো চলো কাস্টমারকে বসাই, বসালে দেখতে পাবে কত কিলোমিটার ড্রপ লোকেশন আছে। আর আজকের দিনে এটা 4 নম্বর বুকিং, পিক আপ করি, পিক আপ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later. তো যাই হোক, অনেক চেষ্টার পরে অবশেষে কাস্টমারকে পাওয়া গেল। ওটিপি বলিয়ে, ঠিক আছে। চলো কাস্টমারকে বসিয়ে নিয়েছি, 4 নম্বর বুকিং এটা আমার। তো চলো আগে যাই কাস্টমারের ড্রপ লোকেশনে। কাস্টমার ড্রপ লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়। আর এটা ড্রপ লোকেশন আছে 9.1 কিলোমিটার, সময় দেখাচ্ছে 19 মিনিট। চলো আগে যাই কাস্টমার ড্রপ লোকেশনে গিয়ে আর বাকিটা দেখাচ্ছি। A few inches later. তো বন্ধুরা, 4 নম্বর বুকিং কাস্টমার ড্রপ লোকেশনে চলে এসেছি। এখন দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়। 108 টাকা হয়েছে, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, 108 টাকা হয়েছে, আমাকে দিল 112 টাকা, 4 টাকা বাড়িয়ে দিল। তো চলো আজকের দিনে এটা আমার 4 নম্বর বুকিং ছিল। এবারে দেখি 5 নম্বর বুকিংটা কোথায় থেকে আসে। আর এখন আমি আছি আপাতত সল্টলেক সেক্টর 5 আর এস সফটওয়্যার মোড়ে। তো চলো 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে 5 নম্বর বুকিং পেয়ে গেছি। একটু ওয়েট করতে হলো সল্টলেক সেক্টর 5-এ, ততক্ষণে আমি একটু টিফিনও করে নিয়েছি। কাস্টমারের লোকেশন ছিল ওই 200 মিটার মতন সামথিং কিছু হবে, পিক আপ লোকেশন ছিল। তো চলো কাস্টমারকে পেয়েও গেছে। 1648, তাই তো? 1648। তো বন্ধুরা, 5 নম্বর বুকিং কাস্টমারকে তো বসিয়ে নিয়েছি, আর কাস্টমারের ড্রপ লোকেশন আছে 4.9 কিলোমিটার মতন ড্রপ লোকেশন, সময় দেখাচ্ছে 15 থেকে 16 মিনিট। আর ভাড়া, ভাড়া কত টাকা দেখিয়েছে না লাভালে আমি বলতে পারছি না, আমি তাড়াহুড়োর মধ্যে নিয়ে নিলাম। তো চলো আগে যাই কাস্টমারের ড্রপ লোকেশনে, গিয়ে কাস্টমারকে লাভাই, লাভিয়ে কত টাকা ভাড়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। 69, কাস্টমারকে লাভিয়ে দিলাম। 5 নম্বর বুকিং ছিল এটা। কাস্টমার হয়েছিল 69, 69ই আমাকে পেমেন্ট করেছে। আর একটা যেটা মজার বিষয়, আমি বুঝি না আমার সাথেই কেন এইরকমই হয়, যত সব ঝামেলা কাস্টমার গুলো আমার সাথেই পড়ে। বলছি আপনি লেবে পেমেন্টটা করুন, মানে পেমেন্ট গাড়িতে বসে পেমেন্ট করলো, চুল টুল ঠিক করলো, তারপরেই লাভলো। মানে লেবে করতে গেলে কি সমস্যা হয়েছিল, মানে এরকমই মেন্টাল কাস্টমার যত সব আমার ভাগ্যেই আছে। তো যাই হোক, ওসব বাদ দাও, বাদ দিয়ে এখন দেখি 6 নম্বর বুকিং, আজকের দিনে 6 নম্বর বুকিংটা কোথা থেকে আসে, কত টাকার আসে। 6 নম্বর বুকিংটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ও আচ্ছা, তার আগে আমি জানিয়ে দিই আমার আজকের কত টাকা হয়েছে এখনো পর্যন্ত। তো দেখো, এখনো পর্যন্ত আমি 5টা অর্ডার কমপ্লিট করেছি, যার মধ্যে প্রথম রাইডটা 90 টাকা, দ্বিতীয় রাইডটা 72 টাকা, 3 নম্বর রাইডটা 115 টাকা, 4 নম্বর রাইডটা 112 টাকা, 5 নম্বরটা 69, 69 টাকা। এবার তোমরা ক্যালকুলেট করে হিসেব করে দেখে নাও, আর কত টাকা হলো কমেন্টেও আমাকে জানাবে। আর আজকের টার্গেট আমার, তো আজকের টার্গেট আমার 800 টাকা। এই 800 টাকা কমপ্লিট করতে আমার
আরো কতক্ষণ সময় লাগে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পরে র্যাপিডোতে একটা বুকিং পেলাম। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 900 মিটার, আর ড্রপ লোকেশন দেখিনি। প্রায় 1 ঘন্টা বসেছিলাম, যেহেতু ভাড়া ঢুকেছে সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর দেখো, আজকের আমি বলেছিলাম 800 টাকা ইনকাম করব, আর এই 800 টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার পুরো কালঘাম ছুটে যাচ্ছে। মানে যেখানেই যাচ্ছি 1 ঘন্টা, আধ ঘন্টা, 40 মিনিট করে ওয়েট করতে হচ্ছে। কেন জানি না, মানে এতটা কপাল খারাপ। তো যাই হোক, চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। আর র্যাপিডো গাদ্দারিটা কেমন করলো দেখো। প্রথমে আমাকে দেখালো 10 কিলোমিটার মতন রাস্তা, তো কাস্টমারকে যখনই বসালাম সঙ্গে সঙ্গে হয়ে গেল সেটা 12 কিলোমিটার রাস্তা। আবার ভাড়া দেখিয়েছে 100 টাকা। মানে সব দিক থেকে চুরি করছে। একে ভাড়া নেই মার্কেটে, র্যাপিডো কিলোমিটার থেকে চুরি করবে, সব দিক থেকে চুরি করবে, যেখান থেকে পারবেই চুরি করছে র্যাপিডো। তো যাই হোক, 6 নম্বর অর্ডারটা ড্রপ লোকেশন আছে 12 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 26 মিনিট। তো চলো এই কাস্টমারটাকে ড্রপ লোকেশনে যাই, গিয়ে কাস্টমার কি আর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো 99। তো যাই হোক বন্ধুরা, কাস্টমার হয়েছিল 99, উনি আমাকে 110 টাকা পেমেন্ট করলো। তো যাই হোক, আজকের দিনে এটা আমার 6 নম্বর বুকিং ছিল, কাস্টমারকে লাভিয়ে দিলাম। এখন 7 নম্বর বুকিং কোথায় থেকে পাই, কত টাকার পাই, 7 নম্বর বুকিংটা নিয়ে আর আমি তোমাদের সাথে কথা বলছি। আর আমি এখন আছি আপাতত আকাঙ্ক্ষা মোড়, নিউ টাউন। 2 hours later. তো বন্ধুরা, প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে অবশেষে 6 নম্বর বুকিংটা যেখান থেকে লাগিয়েছিলাম সেখান থেকেই 7 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি। তো কাস্টমার যাবে বেহালার সাইটে। অলরেডি কাস্টমারের পিক আপ লোকেশনে চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করি, ফোন করে আগে কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 2 ঘন্টা বসার পরে 7 নম্বর অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। এখন আমি যখন অ্যাকসেপ্ট করি তখন কাস্টমারের লোকেশন দেখালো 26 কিলোমিটার, কিন্তু কাস্টমারকে যখন গাড়িতে বসালাম তখন হয়ে গেল 29 কিলোমিটার। এটাই র্যাপিডো। এখন আমি আছি আপাতত আকাঙ্ক্ষা মোড়ে। এখান থেকে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, সরি 1 ঘন্টা 26 মিনিট। রাস্তাও এই সময় জ্যামও আছে। তো চলো, ভালো লাগছে না, পুরো মাথা আজকে বিগড়ে গেল। 800 টাকা ইনকাম করতে গিয়ে 12-13 ঘন্টা সময় দিতে হবে কোনোদিনও ভাবতে পারিনি। সেই 11টায় বেরিয়েছি, আর বাড়ি ঢুকতে ঢুকতে 10টা 11টা বেজে যাবে। তো চলো কাস্টমার ড্রপ লোকেশনের কাছাকাছি যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। A few inches later. তো বন্ধুরা, 7 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, অবশেষে অনেক জ্যাম জট, অনেক রাস্তায় ঝামেলা গন্ডগোল পার করে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে চলে এসেছি। কাস্টমারকে লাভাই। বন্ধুরা, 230 টাকা, 250 টাকা নিয়ে আসছিলাম, তো কাস্টমার র্যাপিডোতে পেমেন্ট করে দিয়েছে। মানে কি বলবে বলো। আর র্যাপিডোতে আমার মাইনাস ছিল অনেক টাকা, এখান থেকে আমি 1 টাকাও পেলাম না। 26 কিলোমিটার 27 কিলোমিটার রাস্তায় নিয়ে আসলাম, 1 টাকাও পেলাম না। কি বলবে এমন কাস্টমারদের সাথে। যখন কথা হলো ফোনে, আমাকে বলে দিল যে আমি তোমাকে একটু বাড়িয়ে দেবো, ক্যাশ পেমেন্ট করব, করে মাস্টারি মেরে করে। মানে এমনি তো দিনটা খারাপ যাচ্ছিল, তো উনি পুরো আরো দিল দুবার সাটিয়ে। যাই হোক বন্ধুরা, আজকের দিনে 7 নম্বর রাইডটা লাভিয়ে দেওয়ার পরে আর ভাড়া নেব না বলে ঠিক করেছি। অনেক বিপদের সম্মুখীন হতে হলো আজকের, ঠিক আছে। যেখানে যাচ্ছিলাম ভাড়া একটা করে লাভাচ্ছিলাম, প্রায় 1 ঘন্টা 40 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। যাই হোক, একটা গল্প আমি লাস্টে বলবো। তো সবার আগে আমি তোমাদেরকে হিসেবটা বলে দিই। তো আজকের আমি 800 টাকা ইনকাম করবো বলে বেরিয়েছিলাম সেই সকাল 11টা। এখন বাজে 8টা 40। বাড়ি যেতে যেতে 9:30 বেজে যাবে। সময়টাও তোমরা ক্যালকুলেট করে হিসেব করে নিও। আর যদি বলি কত টাকা ইনকাম করেছি, তো এই পর্যন্ত মোটামুটি প্রথম রাইডটা আমি নিয়েছি 90 টাকা, দ্বিতীয় রাইডটা 72 টাকা, 3 নম্বর রাইডটা 115 টাকা, চতুর্থ রাইডটা 112 টাকার, পঞ্চম রাইডটা 69 টাকা 69, আর 6 নম্বর রাইডটা 110 টাকা। আর 7 নম্বর রাইডটা যেটা বলছিলাম, একটা গল্প তোমাদেরকে করব, এই 7 নম্বর রাইডটা নিয়েই গল্পটা করছি। তো আজকের আমার কপালটা এতটাই খারাপ, মানে ধারণার বাইরে, বিশ্বাস করো। তো যাই হোক, 7 নম্বর রাইড 26 কিলোমিটার 27 কিলোমিটার মতন দূরে থেকে নিয়ে আসছিলাম। তোমাদেরকে একটু আগেই দেখালাম। তো তোমাদেরকে দেখালাম কাস্টমার সাথে আমার কথা হয়ে গেছে ফোনে, ভাড়াটা কম দেখিয়েছে। আমি বললাম 26 কিলোমিটার রাস্তা আছে, আমাকে একটু ভাড়াটা বাড়িয়ে দেবে। বললো যে হ্যাঁ ঠিক আছে, ভাড়া বাড়িয়ে দেবো। আমি যে আপনাকে দেখিয়েছে কত, বলছে 240। উনি বলছে যে আমি 250 টাকার বেশি দিতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে, আপনি 250 টাকাই দেবেন, ওর বেশি দিতে হবে না। তো তাহলে সব কথা হয়ে গেল। এতটা পরিশ্রম করে উনি একবারও আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না যে দাদা আমি কি টাকাটা র্যাপিডোতে পেমেন্ট করবো, এরকমই কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন করলো না। উনি ডাইরেক্ট আমার র্যাপিডোতে টাকাটা পেমেন্ট করে দেয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।